বর্তমান মুসলমান শিক্ষায় একদম পিছিয়ে এমনটি না, মুসলমান সাহিত্যিকতায় পিছিয়ে এমনটি না, মুসলমান অর্থকরী মিল কারখানা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে পিছিয়ে তা না। মুসলমান জ্ঞান চর্চায় অনেক আগানো, মুসলিম জাতি মেডিকেল সায়েন্সে অনেক আগানো, এরপরেও মুসলমানের এই নির্যাতন। মুসলিম জাতির সবই আছে, মুসলিম তো বর্তমানে 200 কোটি, আগে তো মুসলমান 200 কোটিও ছিল না, এরপরেও তাদের বিজয় হয়েছে, আমাদের বিজয় হয় না। আপনি পৃথিবীর ইতিহাস মন্থন করে দেখেন, পৃথিবীর কোন মুসলিম জাতি সংখ্যায় বিজয় অর্জন করে নাই। পৃথিবীর প্রথম যুদ্ধ হয়েছে বদরের যুদ্ধ, যেই যুদ্ধের ব্যাপারে আল্লাহ পাক ইয়াউমুল ফুরকানের ঘোষণা দিয়েছেন। সেই যুদ্ধের ইতিহাস আপনি দেখেন, বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল মাত্র 313 জন, কাফেরের সংখ্যা ছিল 950 অথবা 1000। আল্লাহ পাক বিজয় দিলেন মুসলমানদেরকে। উহুদের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল 750, কাফেরের সংখ্যা ছিল 3000। আল্লাহ পাক বিজয় দিলেন তাদেরকে। খন্দকের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল 3000, কাফেরের সংখ্যা ছিল 24000। আল্লাহ পাক বিজয় দিলেন তাদেরকে। ইয়ারমুকের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল 30000, কাফেরের সংখ্যা ছিল 2 লক্ষ। আল্লাহ পাক বিজয় দিলেন তাদেরকে। এরপরে মুতার যুদ্ধে আপনি দেখেন মুসলমানের সংখ্যা কত ছিল। নবীজি 4 জনকে সেনাপতির প্রধান করে পাঠালেন, তোমরা যাও রণাঙ্গনে, ওদের সঙ্গে ফাইট করবে, যুদ্ধ করবে। মাত্র 30,000 সৈন্য নিয়ে আল্লাহর পয়গম্বরের সাহাবী যখন চললেন, রাস্তায় যাইতে যাইতে এক জায়গায় শরীর ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেল। সেই মুহূর্তে সাহাবায়ে কেরাম ওই জায়গায় রেস্ট করতেছেন। একজন এসে বলল, শুনছেন কি, আমরা তো সংখ্যায় 30,000, ওরা তো সংখ্যায় 1 লক্ষ। হেরাক্লিয়াস 1 লক্ষ বাহিনী নিয়ে আসছে। শুধু তাই নয়, আরো 4 গোত্র থেকে আরো 1 লক্ষ দেওয়া হয়েছে। ওরা 2 লক্ষ, আমরা মাত্র 30,000। আমরা তো তাদের সাথে ফাইটে পারবো না। সেই সময় আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেল, সমস্ত মুজাহিদদেরকে সামনে নিয়ে বলল, এ নবীর সাহাবী, তোমরা ভালো করে শোনো, আমি তো নবীর সঙ্গে অনেক যুদ্ধে অংশগ্রহণ করেছি। আমরা সংখ্যা বেশি ছিলাম না, অস্ত্রে বেশি ছিলাম না, এরপরে আল্লাহ আমাদের বিজয় দিয়েছে। তোমরা কিসের ভয় পাও? মৃত্যুকে ভয় পাও? আরে মরলে তো শহীদ, শহীদের মর্যাদা আল্লাহ পাক কোরআনে বলেছে, বেঁচে থাকলে গাজী, কিসের ভয় করো? চলো আমরা আল্লাহর দ্বীনকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য মুতার প্রান্তরে যাব। সাহাবায়ে কেরাম মাত্র 30,000 মুতার প্রান্তরে 2 লক্ষ বেঈমানের সঙ্গে যুদ্ধ করেছে। আল্লাহ পাক বিজয় দিয়েছেন 30,000 মুসলমানদেরকে। ইতিহাস আরো দেখে, মক্কা বিজয় হয়েছে, সাহাবায়ে কেরাম ছিলেন কম, বিজয় তাদের। রোম আর পারস্য পৃথিবীর সুপার পাওয়ার, তারাও পারে নাই। বিজয় মুসলমানের অস্ত্রে হয় নাই, শুধু ঈমান। এজন্যই তো 1986 সনে কংগ্রেস সংগঠন হয়েছিল। আবুল কালাম আজাদ রহমাতুল্লাহি আলাইহি উনি 3 বার ছিলেন। এরপরে সম্ভাব্য 1947 সনে যখন ব্রিটিশদেরকে ভারতবর্ষ থেকে তাড়িয়ে দেওয়া হয়, সেই সময় আবুল কালাম আজাদ রহমাতুল্লাহি আলাইহি উনি ছিলেন শিক্ষামন্ত্রী। উনি সেই সময় 4 ধর্মের মানুষের ব্যাপারে 4টা তথ্য দিয়েছেন। উনি বলেছেন, তোমরা যদি হিন্দু ধর্মের মানুষের কাছ থেকে উপকৃত হতে চাও, ওদের তোমরা সম্পদ দাও, ওরা সম্পদ লোভী, ওদের কাছে উপকার পাইবা, ওদের মাধ্যমে পাইবা। তুমি যদি খ্রিস্টানদের কাছ থেকে উপকৃত হতে চাও, ওদেরকে নারী দাও, ওরা নারী লোভী। তোমরা যদি ইহুদিদের কাছ থেকে উপকৃত হতে চাও, তাহলে ওদের আত্মমর্যাদায় আঘাত করো। আর তোমরা যদি পৃথিবীর মুসলমানের কাছে যদি উপকৃত হতে চাও, তাহলে অবশ্যই মুসলিমকে সম্পদ দিলে হবে না, মুসলিমকে নারী দিলে হবে না, মুসলিমের আত্মমর্যাদায় আঘাত করলে হবে না, মুসলমানদেরকে ঈমানের উপরে উঠাও। পৃথিবীর প্রতিটা মুসলিম যদি সবাই যদি সাহাবীওয়ালা ঈমানদার হয়, এই পৃথিবীর কোন নাস্তিক আর মুরতাদ কখনো মুসলমানের সঙ্গে টিকতে পারবে না। খুব ভালো করে বুঝবেন, আফগানিস্তান মাত্র কয়েক বছর আগেই তাদের বিজয়। 19 থেকে 20 বছর যুদ্ধ করলো কারা? পৃথিবীর সুপার পাওয়ার রাষ্ট্র আমেরিকা। সে তার মিত্র বাহিনীকে নিয়ে যুদ্ধ করার জন্য গিয়েছে। খুব ভালো করে বুঝবেন, এই আমেরিকা যুদ্ধ করেছে প্রায় 20 বছর। কাদের সাথে? মোল্লাদের সাথে। আফগানিস্তানের এমন মুজাহিদ 19 বছর 20 বছরে একদিন বিছানায়
স্ত্রীকে নিয়ে বেডে ঘুমাইতে পারে না, জুতা ছিল না, উন্নত খাবার ছিল না। এই আফগানিস্তানের বিজয় সম্পর্কে পৃথিবীর যিনি আলম ইসলামিক স্কলার, পাকিস্তানের সাবেক চিফ জাস্টিস আল্লামা তকি ওসমানী, উনি মাত্র দুইটা বক্তব্য দিয়েছেন। আফগানিস্তানের এই বিজয় শুধুমাত্র কেবলমাত্র নরমাল কোনো বিজয় না, তাম দুনিয়ার তথ্যবিদ্যার প্রযুক্তিতে যারা নাম্বার ওয়ান, যাদের পাওয়ার সুপার, যারা পৃথিবীতে নাম করা পাওয়ারফুল, ওদেরকে আজও দেখায় দিল আফগানিস্তানের বিজয়ের মাধ্যমে মুসলমানদের কখনো অস্ত্রে, ক্ষমতায়, সংখ্যায় বিজয় হয় নাই। আফগানিস্তানের এই বিজয় হয়েছে শুধুমাত্র কেবলমাত্র ঈমান। সম্মানিত শুধু এই জন্য আজকে আমাদের ঈমানের অবস্থা মারাত্মক, সিরিয়াস, ভয়াবহ অবস্থা। প্রশ্ন হলো হুজুর, তাহলে ঈমান তো আনতে হবে কার মতো? ঈমান আনবো পরশা মাদ্রাসার বড় হুজুরের মতো, দারুন নাঈম মাদ্রাসার বড় হুজুরের মতো? না না, শফি সাহেব রহমাতুল্লাহি আলাইহি তার মতো, বাবু নগরী রহমাতুল্লাহি আলাইহি তার মতো? না। আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি তার মতো? শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব তার মতো? না। বিশেষ এক জামাত, বিশেষ একটা গ্রুপ, আল্লাহ পাক বলেন যদি তাদের মতো ঈমান হয় তাহলে তোমাদেরকে বিজয় দিব, ওদের মতো ঈমান না হলে তোমাদের কখনোই বিজয় হবে না। তাদের ঈমান কেমন ছিল? আল্লাহ পাক তাদের ঈমানের পরীক্ষা নিয়েছেন। শুধু পরীক্ষা নেয়নি, তাকওয়ারও পরীক্ষা নিয়েছেন, ঈমানের পরীক্ষা নিয়েছেন, আবার রেজাল্ট আউট করেছেন। আল্লাহ পাক বলেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। পরীক্ষা নিলেন ঈমানের, তাকওয়ার রেজাল্ট কি আউট করলেন? আল্লাহ পাক বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, বলে তাদের উপরে রাজি এবং খুশি। পরীক্ষা নিয়েছে, পুরস্কার কি? বলে তাদের উপরে আল্লাহ পরে বলেন তাদের জন্য আমি জান্নাত রিজার্ভ করে রাখছি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক কি বলেন? ওদের ঈমানের পরীক্ষা নিলাম, ওদের ঈমান তো একদম নিটিন ক্লিন ফ্রেশ স্বচ্ছ, যে ঈমানে শিরিক বিদআত আর অন্য কোনো জাল নাই। ঈমানটা একদম ফ্রেশ। ওই রকম ঈমান যদি তোমাদের হয় তোমাদেরকে ওই রকমই দেওয়া হবে। আল্লাহ পাক বলেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আল্লাহ পাক আরেক জায়গা বলেন ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। हम फख्र से कहते हैं हमारे सहाबा, अल्लाह हमें जन से प्यारे हैं सहाबा। उस चांद जो रोशन हुआ बता कुफर, उस चांद की ताबंद सितारे हैं सहाबा, उस चांद की ताबंद सितारे हैं सहाबा। আল্লাহ পাক একটা সিস্টেম করে দিলেন, যদি ওদের মতো ঈমান হয় তাহলে ওই ঈমানে বিজয়, ওই ঈমানে পুরস্কার। এছাড়া তোমাদের মতো ঈমান হলে ওইটা হবে জরিমানা আর শাস্তি। আপনাদেরকে বোঝানোর জন্য একটা মেসেজ দিলে বুঝবেন। ধরেন আল্লাহ তাআলা আমারে 5টা ছেলে দিয়েছে, আমিও একজন, 6 জন। ঈদের আগে ছেলেদেরকে সঙ্গে করে নিয়ে আমি জুব্বা অথবা পাঞ্জাবি বানাইতে গেলাম। দর্জিকে যাওয়ার পরে বললাম আমাকে এবং আমার ছেলেকে সাদা সিধা কোনো মডেলিং টাইট ফিট হবে না, কোনো ডিজাইন হবে না, নরমাল সিস্টেমে তুমি একটা আমাকে জামা বানায় দাও। মাইকেল ভাই একটু রিভাব বাড়ায় দেন, আওয়াজটা বাড়ায় দেন। তো আমি বললাম যে আমার জামা হবে ঢিলে ঢালা, কোনো টাইট ফিট এই জাতীয় তেমন কিছুই হবে না, আমারটা যেমন আমার ছেলেরটাও তেমন, লিখে নাও। উনি আমার সামনে লিখে নিল। যেই দিন উনি আমাকে ডেলিভারি দিবে সেই দিন আমি গেলাম, কত টাকা? এত টাকা। আচ্ছা আগে জামা দেখাও। তো আমি জামা দেখলাম, জামা দেখার পরে দেখি ইন্নালিল্লাহ, আমি এই জায়গায় কফাতা দেই না, ও মাকবরি করে কফাতা দিয়েছে। আমি এই জায়গায় নরমাল সাধারণ কলার দিয়েছি, ও দিয়েছে শার্টের কলার। আমি এই জায়গায় বলছি নরমাল সাদা সিধা বুতুম লাগায় দিবা, ও এই জায়গায় স্টাইলের বুতুম লাগায় দিয়েছে। আমি বলছি ঢিলা ঢালা জামা বানায় দিতে, ও দিয়েছে টাইট ফিট আট শার্ট পোশাক বানায় দিয়েছে। আমার যেমন ছেলেরও তেমন। আমি বললাম এই দর্জি তুই কি করে জামা বানিয়ে দিয়েছিস? আমি যেমন চাইছি তেমন তো হয় নাই, তুই তো তোর মতো বানাইছিস।
বলে ভাই আপনি যেটা বলছেন সেটা ঠিক আছে, কিন্তু একটু আপডেট, বর্তমান যুগের ছেলেরা তো একটু আপডেট জামা পরে, এজন্য আমি চিন্তা করলাম একটু সুন্দর করে ঈদের আগে এই জায়গায় কফাতা লাগাই, এই জায়গায় চেন লাগাই, জামাটা আটসাট লাগাই, বুতুমটা ডিজাইন করে দেই। বলুন তো আমি যদি রুচিশীল মানুষ হই তাহলে কি এই জামা নিব নাকি জরিমানা করব? জরিমানা করব। আরে এই জামা আমি পরবো কেমনি, মানুষের সামনে যাবো কেমনি? এই জামা পরে তো মানুষের সামনে যাওয়া যায় না। দর্জিকে বললাম আমি যেইভাবে চেয়েছি সেইভাবে যেহেতু হয় নাই, এই সিল এখন তোকে জরিমানা দিতে হবে। জরিমানা না দিয়ে তোর নড়ার কোনো সুযোগ নাই, ও জরিমানা দিতে বাধ্য। মনে রাখবেন, একটা জামা বানাইতে গিয়ে আমার মতো জামা না হওয়ার কারণে আমি যদি জরিমানা ধরি, আল্লাহ পাক বলেন ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, আমি চেয়েছি সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান, যদি তাদের মতো ঈমান না হয় ওই ঈমানের সিরিয়াস হবে জরিমানা। জরিমানা হবে। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দিয়ে বুঝার জন্য চেষ্টা করবেন। এখন প্রশ্ন হলো, তাহলে বন্ধুরা আমার সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল বুঝার জন্য একটা মাত্র কথা বলি, তাহলে আপনারা বুঝবেন। সাহাবায়ে কেরামের বন্ধুরা আমার হাজারো ঘটনা আসছে তাদের ঈমানের পাওয়ার কেমন ছিল। এমনও সাহাবী আসছে বন্ধুরা আমার জীবনে কখনো কোনো অবস্থাতে কোনো বেঈমানের কাছে মাথা নত করে না। সহজ করে বুঝার জন্য একটা মিসাল দেই তাহলে বুঝবেন। আমরা প্রত্যেকেই জানি আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি যেই মুহূর্তে বন্ধুরা আমার দুনিয়া থেকে বিদায় নিল, এরপরে প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই সিদ্দিক আকবরের ব্যাপারে আমার পয়গম্বর বলেছেন আফজালুন নাসি বাদাল আম্বিয়া। এই সিদ্দিক আকবর দুনিয়া থেকে বিদায় নিলেন, এরপরে ফারুক আজমের শাসন আমল চলতেছিল। ইতিহাসের কিতাবে এসেছে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুরা আমার সেই সময় রোমের সঙ্গে ফাইট করার জন্য লোকদেরকে পাঠিয়ে দিলেন। এর মধ্যে কিতাবের মধ্যে বন্ধুরা আমার বর্ণনা আসছেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলল, আব্দুল্লাহ এই মুহূর্তে আমি তোমার সঙ্গে অনেকগুলি সাহাবী সৈন্য পাঠিয়ে দিলাম, বর্তমান পৃথিবীর বন্ধুরা আমার রোমানদের সঙ্গে যুদ্ধ করতে হবে, যাও। এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মুহূর্তে জম্মে গফির জামাত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রওনা দিলেন। যাওয়ার পর বন্ধুরা আমার রোমের অনেক অঞ্চলগুলি দখল করে নিল। সেই মুহূর্তে রোমের রাজা এক পর্যায়ে বন্ধুরা আমার উঠে উনি একটা মিটিং কল করলো। এরপরে সমস্ত বন্ধুরা আমার মন্ত্রী এমনকি সৈন্যবাহিনী আছে যারা, তাদেরকে বলল, কিরে মুসলমান আমাদের সঙ্গে যুদ্ধ করতে এসেছে, আমাদের অনেক অঞ্চলগুলি বন্ধুরা আমার এখন দখল করে নেয়, আমি জানতে চাই বলো দেখি মুসলমান কিসের ভিত্তিতে এত বিজয় অর্জন করে, মুসলমান সংখ্যায় কি পরিমাণ আসছে, মুসলমান অস্ত্রে কি পরিমাণ আসছে, এমনকি মুসলমান কি পরিমাণ ট্রেনিং জানে, এগুলি আমি জানতে চাই। সেই সময় গোয়েন্দা ডিপার্টমেন্টের লোককে ডেকে বলল, যাও যাও তাদের তাঁবুর মধ্যে যাও, এই মুহূর্তে সমস্ত তথ্যগুলি আমার কাছে এনে দাও। এ কথা বলতে গোয়েন্দা ডিপার্টমেন্টের বন্ধুরা আমার প্রধান তখন তাদের তাঁবুতে গিয়েছে রাতের অন্ধকারে। তামাম মানুষগুলি একদম স্তব্ধ বিরাজমান বন্ধুরা আমার, কোনো আওয়াজ নাই, শুনশান নীরবতা, পিনপতন নীরবতা। সেই মুহূর্তে গোয়েন্দা ডিপার্টমেন্টের লোক যখন তাদের তাঁবুতে গিয়েছে, এরপরে নজর করে দেখলো সমস্ত সাহাবীগুলি সারা দিন যুদ্ধ করে আর রাত্রে এসে কেউ আল্লাহর কোরআন পড়ে আর কেউ নামাজে দাঁড়িয়ে যায়। সাহাবায়ে কেরাম আল্লাহর কোরআন পড়ে এতটাই মনোনিবেশ দিয়ে কে বন্ধুরা আমার বাহিরে আছে এইটা দেখার সুযোগ নাই। সাহাবায়ে কেরাম আল্লাহর কোরআন পড়ে, কেউ বাবার নামাজে দাঁড়িয়ে আছে। অনেক সাহাবী বন্ধুরা আমার আল্লাহর কাছে দুহাত উঁচু করে ডেকে বলছে, রব্বুল আলামিন, ওগো দয়ার আল্লাহ, আমরা তো অনেক দূর থেকে এসেছি তোমার দ্বীনকে জমিনে আমরা প্রতিষ্ঠিত করার জন্য। এই দুনিয়াতে শুধুমাত্র কেবলমাত্র তোমাকে ছাড়া আর অন্য কারো চক্রাঙ্গানি অস্ত্র আর পাওয়ারকে আমরা ভয় পাই না। গোয়েন্দা ডিপার্টমেন্টের লোক সমস্ত বন্ধুরা আমার সবার দিকে লক্ষ্য করলো।
উনি দেখলো সংখ্যায় মাত্র কম এসেছে, এই মুজাহিদ বাহিনীর কাছে তেমন অস্ত্র নাই। এরপর আরো নজর করে দেখলো এই জাতীয় মানুষগুলি কমফু জানে না, এমনকি বন্ধুরা আমার তারা তেমন ট্রেনিং প্রাপ্ত না। এক পর্যায়ে গোয়েন্দা ডিপার্টমেন্টের লোক তখন রাজার কাছে আসলো, স্যার আমি একটা মজার তথ্য নিয়ে আসছি। সেই মুহূর্তে তখন বলল, বলো দেখি এমন কি তথ্য নিয়ে আসছো, জানতে চাই। এ কথা বলতেই বন্ধুরা আমার রাজা তখন ডেকে বলল, কি রে, আমি জানতে চাই, বলো দেখি তারা সংখ্যায় কি আমাদের চেয়ে বেশি নাকি কম? তখন বলল, স্যার আমাদের চেয়ে তারা সংখ্যায় কম। এরপরে জিজ্ঞাসা করলো, বলো দেখি তারা কি আমাদের চেয়ে অস্ত্রে বেশি? বলে না স্যার না। তাহলে আমাদের চেয়ে ট্রেনিং এ তারা কি এক্সপার্ট? বলে স্যার না। তাহলে কি হলে বন্ধুরা আমার তাদের বিজয় হয়? এ কথা বলতেই তখন ডেকে বলল, স্যার আমাদের সৈন্যকুলি নিজের জীবনের মায়া করে, কিন্তু এই বাহিনীর একজন সৈনিকও নিজের জীবনের মায়া করে না। জীবনের মায়ার কারণে পালিয়ে যায়, রণাঙ্গন থেকে পিছু চলে যায়, কিন্তু ওরা কখনো পিছেই যায় না, শুধুই সামনেই আগায়। রাজা তখন বললেন, ওদের ঈমানের পাওয়ার এত বেশি? জি স্যার, ওদের ঈমানের পাওয়ার অনেক বেশি। সেই সময় রাজা বলল, ঠিক আছে আমি তাহলে মুসলিম জাতির ঈমানের পরীক্ষা করতে চাই। কোন কোন বর্ণনায় আসছেন রাজা তখন বলল, শোনো, যতগুলি সৈন্য দরকার সব নিয়ে যাও, যত অস্ত্র দরকার নিয়ে যাও, স্পেশাল যে সৈনিক আমাদের আছে ওইগুলি রিজার্ভ করা, ওগুলিকেও নিয়ে যাও, যত সৈন্য যত টাকা যা লাগে সব নিয়ে যাও, আমি এই মুসলমানদের ঈমানটা পরীক্ষা করতে চাই। মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি তিনি তার কিতাবে লেখেন, অগণিত সৈনিক নিয়ে গেলেন সেই রণাঙ্গনে। যাওয়ার পরে যখন যুদ্ধগুলি করতেছিলেন, যুদ্ধ করতে 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 এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা সহ কোন বর্ণনায় আসছেন 17 জনকে বন্দী করা হলো। সেই সময় বলল, শুনো, আজকে কিন্তু তোমাদের সঙ্গে আমরা যেই পরিমাণ সংখ্যায় অস্ত্রে এসেছি তোমরা কিন্তু কেউ টিকতে পারবা না, আজকে সবগুলা কিন্তু জমিনেই শেষ হয়ে যাইবা। কিন্তু মনে রাখো, তোমাদের শেষ করে দেওয়া আমাদের টার্গেট না, আমার রাজারও টার্গেট না, তোমাদেরকে ধরে নিয়ে যাওয়া, বন্দী করে নিয়ে যাওয়া আমাদের টার্গেট। এক পর্যায়ে তাদেরকে সঙ্গে করে নিয়ে রাজার কাছে যাইতেছে। রাজা অপেক্ষার প্রহরগুলি গুনতিছে, একের পর এক সময়গুলি পার হয়। রাজা বসে আছেন, কবে আসবে, কখন আসবে? রাজা বসে আছেন, তার ডান পাশে একটা চেয়ার রেখে দিলেন। মুসলমান ভাইরা আমার, এক পর্যায়ে রাজা যখন বন্ধুরা আমার অপেক্ষায় বসে আছেন, সেই মুহূর্তে সৈন্য বাহিনীগুলি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সহ আরো যত সৈন্য আছে সবাইকে নিয়ে হাজির হলো। আসার পরে বন্ধুরা আমার রাজার সামনে যখন হাজির হয়েছে, এক পর্যায়ে রাজার সামনে বন্ধুরা আমার সমস্ত সৈনিকদেরকে, মুজাহিদদেরকে দাঁড় করায় দিল। রাজা সেই মুহূর্তে নজর করে দিল, ম্যাক্সিমাম সৈনিক আর মুজাহিদ সাহাবীগুলি বয়স তাদের 16, 17 অথবা 20 বছর হবে। এদের মধ্যে বন্ধুরা আমার একটা বুড়া সাহাবীও না। আব্দুল্লাহ বন্ধুরা আমার হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা সেখানে দাঁড়িয়ে আছেন। এক পর্যায়ে তখন রাজা ডেকে বলল, তোমাদের মধ্যে বিগ বস নেতা কে? সেই মুহূর্তে বন্ধুরা আমার সাহাবায়ে কেরাম তখন ডেকে বলল, রাজা আমাদের মধ্যে উনি হলেন লিডার, উনার নাম আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। এই কথা বলতেই রাজা তখন ডেকে বলল, আব্দুল্লাহ তুমি আমার সামনে এগিয়ে আসো। এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যখন বন্ধুরা আমার রাজার সামনে এগিয়ে গেল, রাজা সেই মুহূর্তে আব্দুল্লাহকে বলল, আব্দুল্লাহ এখানে বসে যাও। এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা যখন বসে গেল, সেই মুহূর্তে ডেকে বলল, আব্দুল্লাহ তোমার বয়স তো মাত্র 16 অথবা 17 বছর হবে, তুমি তো দেখতে বড় আকর্ষণীয়, তোমার বডি ফিটনেস, তোমার বন্ধুরা আমার সুঠাম দেহ, সুবিন্যস্ত বডি, তোমার চেহারা, এমনকি তোমার হাসিগুলি আমাকে পাগল করেছে। আব্দুল্লাহ তোমাকে আমি শুধুমাত্র একটা মাত্র প্রস্তাব দিতে চাই। এ কথা বলতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তখন বলল, বলো কি প্রস্তাব? এ কথা বলতেই রাজা তখন ডেকে বলল, আব্দুল্লাহ এই মুহূর্তে যদি তোমার ধর্ম ছেড়ে, ইসলামকে, ঈমানকে ছেড়ে আমার ধর্ম গ্রহণ করো, আমি রুমের অর্ধেক সম্পদ এখন তোমারে দিয়ে দিব। মুসলমান ভাইরা আমার যখন বলল, আব্দুল্লাহ এই মুহূর্তে যদি তোমার ঈমান ছাড়ো,
আমি তোমার এখন রুমের অর্ধেক সম্পদ দিয়ে দিব। শুধুমাত্র কেবলমাত্র তাই নয়, বর্তমানে এই রুমের মধ্যে আমার কন্যার চেয়ে আর কোনো সুন্দরী রূপসী নারী নাই। তুমি যদি এই মুহূর্তে তোমার ঈমানটা ছাড়ো, আমার কন্যাকে তোমার সঙ্গে বিয়ে দিব। এ কথা বলতেই বন্ধুরা আমার আব্দুল্লাহ ইবনে হুযাফা তখন দাঁড়িয়ে গেল। এরপরে ডেকে বলল, রুমের কুকুর ভালো করে শুনে নে, আমরা মুসলমান কোনো অবস্থাতেই ঈমানটা তোদের কাছে বিক্রয় করি না। তুই আমার ঈমান কিনবি সম্পদ দিয়ে? আরে না না, রুম তো সামান্য অর্ধেক সম্পদ দিবি, এর জন্য আমার মূল্যবান দামি ঈমান তোর কাছে বিক্রয় করব না। তুই আমার উপরে যতই গালি দিস, বকা দিস, যা মন চায় তা কর, এরপরেও আমি আমার ঈমান সম্পদের কারণে বিক্রয় করব না। তুমি তোমার কন্যাকে দিতে চাও, তোমার কন্যা কত সুন্দর, যদি একটু ঠান্ডা জ্বর অসুস্থ হয় তোমার কন্যার দিকে যাওয়াই যাবে না। আর আমাকে যে আল্লাহ ঈমানি দৌলত তার পাওয়ার দিয়েছে, এখন যদি আমার মরণ হয়, আল্লাহ পাক জান্নাতে তোমার কন্যার চেয়ে বেশি সুন্দরী হুর রেখে দিয়েছে। তুমি আমার ঈমান নিতে পারবা না। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে রাজা তখন চোখ রাগ করে অষ্টধর যেন তার কাঁপতেছিল। রাজা তখন বলল, এত বড় সাহস, মাত্র 16-17 বছরের একজন যুবক, তুমি আমাকে চোখ রাঙাও। রাজাকে তখন বলল, রাজা, এ দুনিয়াতে শুধু নয়, আমার যত জগৎ আছে সব জগতের একজনকে ভয় পাই, তিনি হলেন আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীতে অন্য কাউকে ভয় পাই না। তুই আমার কি করবি? মনে রাখবেন, শুধু আব্দুল্লাহ ইবনে হুযাফার উপরে আক্রমণ করা হয়েছে এমনটি না। এই পৃথিবীর ইতিহাস আপনি দেখেন, অনেক সাহাবীর উপরে আক্রমণ করেছে ঈমান কেড়ে নেওয়ার জন্য, তারা ঈমান ছেড়ে দেয় নাই। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার উপরে আক্রমণ করেছে, ঈমান ছেড়ে দেয় নাই। হযরতে বেলালের উপরে আক্রমণ করেছে, ঈমান ছেড়ে দেওয়া হয় নাই। নারীদের মধ্যে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার লজ্জাস্থানে আবু জেহেল বর্ষা দিয়ে শহীদ করে দিয়েছে, সুমাইয়া ঈমান ছেড়ে দেয় নাই। এই পৃথিবীর অনেক ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জেলখানায় আক্রমণ করেছে, তাকে নিষেধ করেছে, ঈমান থেকে দূরে আসতে বলেছে, ঈমান ছেড়ে দেয় নাই। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির উপরে আক্রমণ করেছে 10 জন করে সৈনিক। আহমদ ইবনে হাম্বল ঈমান ছেড়ে দেয় নাই, সমস্ত শাস্তি নিজের বডির উপরে মেনে নিয়েছে, ঈমান ছেড়ে দেয় নাই। ইতিহাস দেখতে দেখতে বাংলাদেশ পর্যন্ত আসেন। বাংলাদেশের সাবেক সরকারের আমলে কত নেতা, কত নেত্রী ছিল, এদেশের হক্কানি রব্বানি ওলামায়ে কেরামের উপরে আক্রমণ করেছে, জেলখানায় সম্পদ দিতে চেয়েছে, উন্নত চেয়ার দিতে চেয়েছে, অনেক টাকার মালিক বানায় দিতে চেয়েছে, শুধু বলেছে হক কথার এই জায়গা থেকে, ঈমানের এই জায়গা থেকে সরে যাও। তারা কখনো সরে নাই। আল্লামা মামুনুল হক সাহেবকে জেলখানায় মেরে ফেলার শত রঙের ষড়যন্ত্র করেছে, এরপরেও তারা ঈমানটা বেঈমানের কাছে বিক্রয় করে দেয় না। ইতিহাস করেন, ইতিহাস দেখেন, যাদের কাছে ঈমানের দাম ওরা ঈমান ছাড়ে না, আর আমাদের কাছে যাদের কাছে ঈমানের দাম নাই আমরা কিছু মনেই করি না। ঠিক বললাম না ভুল বললাম ভাই? ঈমানের দাম অনেক বেশি। কোন কথা ঈমান যায় আর কোন কথা ঈমান আসে অনেকে জানেও না। আবার দাবি করে আমি নাম্বার 1 ঈমানদার। এদেশের কত জন ছিল, কত নেতা আছে, ওরা বলে মাইক পাওয়ার পরে এদেশের হুজুরেরা নারীদেরকে পর্দার ভিতরে ঢুকাইতে চায়, আল্লাহ পর্দার বিধান দেয় নাই। আছে না নাই? আবার কেউ কেউ বলে এদেশের মোল্লারা শুধু অনেকে যুদ্ধের কথা বলে, জিহাদ করতে হবে, জিহাদের কথা কোরআনে নাই। বলুন তো দেখি, 2 কথা কোরআনে আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? কোন মানুষ যদি নামাজ 1 ওয়াক্ত নাও পড়ে ঈমান চলে যাবে না। কোন মানুষ যদি জীবনে হজ একবার নাও করে ঈমান চলে যাবে না। কোন মানুষ যদি দান সদকা না করে ঈমান চলে যাবে না। কোন মানুষ যদি রমজানের রোজা না রাখে ঈমান চলে যাবে না। কোন মানুষ যদি যাকাত না দেয় ঈমান চলে যাবে না। কেউ যদি রোজাকে, নামাজকে, পর্দাকে, হজকে, যাকাতকে, যুদ্ধকে কেউ যদি অস্বীকার করে ঈমান থাকে না। ঈমান সিরিয়াস একটা জিনিস।
আমাদের দেশের কতজন নামাজ পড়ে, আমরা কি মডেল মসজিদ বানাই না, আমরা কি দান করি না, আমরা কি মাদ্রাসা বানাই না, আমাদের কি মাদ্রাসা নাই? আমাদের অনেকগুলি মাদ্রাসা আছে, আমাদের অনেক শিশু সদন আছে, চাইল্ড কেয়ার আছে, এতিমখানা আছে, বৃদ্ধাশ্রম আছে, অনেক ইবাদতের কাজ করি। মনে রাখবেন, অনেক ইবাদতের কাজ করে লাভ কি যদি ঈমান না থাকে? অনেক ইবাদতের কাজ করলেন যদি ঈমান না থাকে। আপনাদেরকে দুইটা মিসাল দিব, ভালো করে বুঝেন, দুইটা মিসাল দিব। ধরেন এই পরশা আসছি, আলহামদুলিল্লাহ আল্লাহ আমারে নিয়ে আসছে। পরশা বড় মাদ্রাসার একটা মাঝখানে পুকুর আছে না, কথা বলেন না, পুকুর আছে। এই পুকুরে ধরেন আমি এখানে আসি, একজন ছাত্র বললেন অথবা মাদ্রাসার হুজুর বললেন যে ভাইজান এই খলইটা ধরেন, আমাদের এদিকে মাছ মারার পরে একটা যার ভিতরে রাখি এটারে খলই বলে, আপনারা কি বলেন? খলই বলে। আমাকে বললো যে হুজুর এটা একটু ধরেন, খলইটা ধরে। আমি ধরলাম, তো ওই হুজুর মাছ মারে, আমারে মাছ দেয়, আমি খলইয়ের মধ্যে রাখি, আবার মাছ মারে দেয়, আমি মাছটা খলয়ে রাখি। 1 ঘন্টা পরে বললো হুজুর দেখি মাছ কয়টা হয়েছে। আমি বললাম যে দেখেন, উনি খলইয়ের দিকে নজর করে দেখে ইন্নালিল্লাহ একটা মাছও না। বলে হুজুর মাছ হয়ে গেল। আমি বললাম যে ভাই আপনার সামনেই তো মাছ রেখে দিলাম, মাছ তো নাই, আমি তো জানি না। নজর করে দেখে উনি মাছ দিয়েছে ঠিকই, আমি মাছও রেখেছি ঠিকই, কিন্তু খলের নিচে এত বড় কানা, সব মাছ ওই দিক দিয়ে বের হয়ে গেছে। মনে রাখবেন, ঈমান হলো খলই। যদি ঈমানের মধ্যে যদি কানা থাকে, নামাজ পড়বেন রাখবেন বের হয়ে যাবে, হজ করবেন রাখবেন বের হয়ে যাবে, যাকাত দিবেন রাখবেন বের হয়ে যাবে। আর যদি ঈমান এটা ফুটা আর কানা না হয়, তাহলে সামান্য ইবাদত করলেও রাখলে এটা সংরক্ষণ। ঈমানের অনেক দাম। দ্বিতীয় নম্বরের মিসাল আপনারা বলুন, ধরেন আপনাদের এই পরশা অঞ্চলের হুজুর নামাজ পড়েন, হ্যাঁ সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, ধরেন এই গ্রামের একজন অনেক হৃদয়বান বিত্তবান টাকাওয়ালা মানুষ, উনি একদিন আপনাদের পরশা বাজারে এদিক দিয়ে চলতে চলতে দেখে হঠাৎ এক জায়গায় অনেক লোক জড়ো হয়ে আছে। উনি কাছে গেলেন, কি হয়েছে? দেখে যে ছোট্ট একটা বাচ্চা কান্না করে, তার মা আর বাবা ওই জায়গায় পড়ে অ্যাক্সিডেন্টে মরে আছে। বাচ্চা কান্না করে আর চোখের পানি ছুঁড়ে বলতেছে, দুনিয়াতে আমার কেউ নেই, আমাকে কে দেখবে, কে পালবে আমাকে, আমার দাদা নেই, বাবা নেই, অভাব নেই, তভাব নেই, সারাক্ষণ কান্না করে। এই লোকটা অনেক টাকাওয়ালা হৃদয়বান বিত্তবান লোকটা তখন ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে বলল, বাবা তুমি পেরেশান করো না, আল্লাহ আমাকে 2টা ছেলে দিয়েছে, আজ থেকে তুমি আমার আর একটা ছেলে। এক পর্যায়ে ছেলেটাকে কাছে নিলেন, ছেলেটাকে লেখাপড়া করাইতে পৃথিবীর যত ডিগ্রি আছে সমস্ত ডিগ্রি অর্জন করালেন এই হৃদয়বান বিত্তবান লোকটা। এই ছেলেটার লেখাপড়া কমপ্লিট। উনি একদিন দেখলেন পত্রিকায়, জাপানে এক অফিসে এই ডিগ্রি থাকলে বেতন হবে 20 লক্ষ টাকা। উনি এটা দেখার পরে ওই হৃদয়বান বিত্তবান লোককে বলল যে আঙ্কেল, আপনি তো আমার জীবনে অনেক উপকার করেছেন, আমি আপনার কাছে আর একটা উপকার চাই। বলে আমার একটা অফার আসছে, এই ডিগ্রি যদি থাকে 20 লক্ষ টাকা বেতন হবে, আমার তো এই ডিগ্রি আছে, আপনি একটু আমাকে জাপানে যাওয়ার ব্যবস্থা করেন। লোকটাকে পাঠিয়ে দিল, ছেলেটা জাপানে গিয়েছে। যাওয়ার পরে যেই বিশাল অফিস, যেই সুন্দর ডেকোরেশন করা, ওই অফিসে যাওয়ার পরে সমস্ত ডেকোরেশন, এসি থেকে শুরু করে সিসি পর্যন্ত সমস্ত ডেকোরেশন তার চয়েস। লোকটা চিন্তা করলো, আমার দেশ বাংলাদেশ পরশা অঞ্চলে আমি এই জাতীয় ডেকোরেশন করে সুন্দর করে আমি ঘর সাজাবো। এখন লোকটা আসার সময় যত যা আছে সমস্ত ডেকোরেশনের জিনিস নিয়ে পরশায় আসছে। বলুন তো, এই জাতীয় ডেকোরেশনের জিনিস লাগানোর জন্য ঘরের দরকার আছে না? আছে। কিন্তু এই ছেলেটার পরশাতে ঘরও নাই, জায়গাও নাই, লাগাবে কোথায়? লাগানোর তো কিছুই নেই। এই লোকটা অনেক বড় শিক্ষিত হওয়ার পরেও বেকুব, কারণ ডেকোরেশনের জিনিস লাগাইতে চাইলে জায়গার দরকার আছে, ঘরের দরকার আছে। অত মানুষের বাড়িতে থাকে, এখন তার
তার ঘর নাই, জায়গাও নাই, বাড়িও নাই, কিচ্ছু নাই, ও ডেকোরেশনের জিনিস লাগাবে কেমনে? আমরা তো তাদেরকে এটাই বলতে চাই, নামাজ দিয়ে, রোজা দিয়ে, হজ দিয়ে, যাকাত দিয়ে, এগুলি দিয়ে জান্নাতের ডেকোরেশন হয়, আর ঈমানের মাধ্যমে জান্নাতের মালিকানা হয়। ঈমানে যদি না থাকে তুমি এগুলি লাগাবে কোথায়? এগুলি তো তোমার নাই, এগুলি তো তোমার নাই। সম্মানিত সুধী, খুব ভালো করে বুঝবে, ঈমান কোন নরমাল জিনিসের নাম না। আমাদের দেশের মানুষ এখন তো কোন কথা ঈমান যায় আর কোন কথা ঈমান আসে এগুলি আমরা খেয়াল করি না। এদেশের কত ছদ্মবেশী, কত লেবাসদারি মোল্লাদের মতো টুপি পরেছে, আলেমদের মতো পাগড়ি, জুব্বা, উন্নত ইংরেজি বলে, আরবি জানে, অনেক এক্সপার্ট, কিন্তু অনেক সময় খোঁজ নিয়ে দেখা যায় খ্রিস্টান আছে না নাই। এই জাতীয় অনেকেই মুসলমানদের ঈমান চুরি করতেছে, খ্রিস্টানদের এজেন্টেরা। পঞ্চগড়ে যান কাদিয়ানীরা মুসলমানদেরকে ধোঁকা দিয়ে তাদের ঈমান নষ্ট করতেছে, আছে না নাই। আমার উস্তাদ জামিল মাদ্রাসার 2 নম্বর হুজুর, আমি আর হুজুর একসঙ্গে পঞ্চগড়ে এক মাহফিল করতে গিয়েছিলাম। ওই জায়গায় যাওয়ার পরে এক জায়গায় বসে হুজুর নিজে তার জবান দিয়ে গল্প শোনাইতেছে। হুজুর বলতেছেন, এর আগের সফরে আমি যখন পঞ্চগড়ে আসলাম, সেই সময় আমাকে একজন এই গ্রামের ঘটনা শোনাইল। কি ঘটনা? হুজুর বললেন, এই এলাকায় একজন ইমাম ছিলেন, 25 বছর পর্যন্ত ইমামতি করছেন। 25 বছরে আজান দিয়েছে, নামাজ পড়াইছে, জুমার নামাজ পড়াইছে, সামাজিক যত ধর্মীয় কাজ আছে সবকিছুই উনি করেছে। খুব ভালো করে বুঝবেন, সবকিছুই উনি করলেন, কিন্তু ইমাম বেতনের জন্য কখনো কমিটির কাছে কিছুই বলতো না। যা দিত সেটা দিয়ে তাই খুশি থাকতো, সেটা দিয়ে খুশি থাকতো। এক পর্যায়ে 25 বছর পরে ইমামের মৃত্যু হলো। এলাকার মানুষগুলি সবাই কান্না করতেছে, প্রত্যেকের হৃদয় যেন ভেঙে চুরমার। এত বড় আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, যেই লোকটা কখনো পাগড়ি ছাড়া ঘুরতো না, এত বড় লম্বা জামা পরে সব সময় রাস্তায় ঘুরতো, সবার সাথে সুসম্পর্ক রাখতো, ছোট থেকে শুরু করে বয়োবৃদ্ধ যারা আছে সবার সাথে সুসম্পর্ক রাখতো। লোকটা মরে গেছে, সবাই কান্না করে। এই জাতীয় মনে হয় হুজুর পাবো না। মাত্র কিছুক্ষণ পরে 5 থেকে 6টা খ্রিস্টানদের গাড়িও হাজির। খ্রিস্টানরা আসার পরে বলতেছে, ভাই দাঁড়ান, হুজুরকে কই নিয়ে যান? বলে, কেন? আমরা দাফন কাফনের কাজ কমপ্লিট করবো এখন। বলে, এই হুজুর আপনাদের না, ইনি আমাদের। সমস্ত মুসলিম আবার সবাই হা করে চেয়ে আছে, সবাই তিন কর্তব্যে মোর। কি বললেন আপনি? মুসলিম সে ইমাম, শুধু নরমাল মুসলমান না, সে তো ইমাম, সে তো খতিব, এই এলাকার সমস্ত মানুষের নেতা। সে কি করে খ্রিস্টান হয়? খ্রিস্টানরা যখন বলল আমাদের কাছে দলিল আছে, দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ডিসকাস হচ্ছে, এক পর্যায়ে হাতাহাতির পর্যায়ে যখন হয়ে গেল, খ্রিস্টানরা তখন বলল, দেখুন আপনাদের যদি বিশ্বাস না হয় আমার কাছ থেকে শুনেন। কি বলে? এই ইমামের আপনি নিতম্বর দিকে পিছন সাইডে নজর করে দেখেন, তার মাজার উপরে আমাদের ইমামদের খ্রিস্টানদের সিল মারা আছে। হ্যাঁ, খোলা হলো, নজর করে দেখা যায় ওই ইমামের নিতম্বরের উপরে পিছন সাইডে খ্রিস্টানদের সিল দেখা যায়। খ্রিস্টানরা বললেন যে, শুনো, 24 বছরে 25 বছরে তোমাদের যত তথ্য আছে, ইমাম সাহেব আমাদের খ্রিস্টান, উনি সমস্ত কিছু তোমাদের কাছ থেকে পাচার করে আমাদেরকে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন।